নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে 1 জানুয়ারি, বছরের একটা নতুন বছরের শুরু, একটা নতুন সকাল। তো আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে 31 নাইটটা আমরা আমার মাস্তুতো ননদের বাড়ি সেলিব্রেট করেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের ইচ্ছে ছিল বাড়ি চলে যাওয়ার, কারণ ওখানে আমি আমার ছেলেদের আর শাশুড়িমাকে রেখে এসেছি। একটা টেনশন ছিলই। তো যেহেতু কাছেই, তো আমার বর্মশাই কালকে রাত্রিও একবারে গেছিলো আমাদেরকে এখানে ছেড়ে পবিত্রকে আর সিধুকে খাবার দিতে। তো অসুবিধা নেই, তবুও মনটা মানছিল না, কিন্তু এখানেও এরাও ছাড়ছিল না। তো কী আর করা যাবে, অগত্যা ওদের কথা রাখতেই হলো। আর আজকে সকাল থেকেই ভীষণ কুয়াশা ছিল, একদমই রোদ ওঠেনি। তো ঠান্ডাটাও ভীষণ লাগছিল। তোমাদের বলেছিলাম যেখানে প্রচুর গাছপালা রয়েছে আর একদম গ্রাম, তো সেই হিসেবে আমাদের ওখানকার থেকে এখানে ঠান্ডাটা খুবই লাগছিল। আর আমি একটু ছাদে উঠে দেখছিলাম যে ওয়েদারটা কেমন লাগছে, কারণ ওদের ঘরের ভিতরটা তো একদম অন্ধকার অন্ধকার লাগছিল, কারণ জানালা দরজা সবই বন্ধ ছিল। তো যাই হোক, ছাদ থেকে ঘুরে এলাম। এখানে সবাই চা মুড়ি খেয়ে নিয়েছে হালকা করে। আর এদিকে আমার নন্দাই মানে টুম্পার বর এখানে রাত্রিবেলা যে চিকেন রান্না হয়েছিল সেই কড়াইটাই ধুয়ে মেজে দিচ্ছে। কারণ আমি যাদের বাড়ি এসেছি, মানে আমার মাস্তুতো ননদের বাড়ি, যার কাছে এসেছি, যে এখনও কলে হাত ধুচ্ছে, ওর হাতের একটু প্রবলেম আছে, যার জন্য এখনও ভারী ভুরি কাজ বা এই মাজা ঘষা, এতটা পোড়া মাজা, এগুলো করতে পারবে না। তাই জন্যই আমরা ওর কাজে সবাই মিলে হেল্প করে দিচ্ছিলাম। তো সেই হিসেবে আমার নন্দায়ও কড়াটা মেজে দিল, আর আমরা সেটা নিয়েই হাসি মজা করছিলাম। আর এদিকে আর এক নন্দাই সে পুরো সবজি কাটাকুটি করে দিল। আর এই তো আমার দায়িত্বে পড়েছিল রান্না। তো আমি রান্নার ডিপার্টমেন্টে ছিলাম, স্নান টান করেই নিয়েছিলাম। আর একটু নিজেকে দেখছিলাম যে 2023 থেকে 24-এ একটা নতুন সাল, আমরা চলে এসেছি একটা নতুন সালে। সেই হিসাবে আমার থোবড়াটা কোনো চেঞ্জ হয়েছে কি না সেটাই দেখছিলাম। দেখলাম না, ঠিকঠাকই আছে, আগের মতোই আছে। তো যাই হোক, রাত্রিবেলা অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক রিচ হয়েছিল কালকে চিকেনটা। তো পেটের কন্ডিশন খুব একটা ভালো নেই, তবুও এত সবাই আছে, একটা টুকটাক রান্নাবান্না তো হবেই। তাই মুসুর ডাল একদম 5 ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে করা হয়েছিল। আর যেহেতু ফুলকপি সিজন আর শীতকাল, তো আলু ফুলকপি শিম দিয়েও একটা তরকারি হয়েছিল। আমরা প্রথমে বলেছিলাম যে কোনো একটা জিনিস হবে, তো সেটা দিয়েই খাওয়া যাবে, কিন্তু এতগুলো মানুষ আছে যেহেতু। যাই হোক, বেগুন ভাজা হয়েছিল, একদম টাটকা মাঠ থেকে তুলে আনা শাক, আর ভোলা মাছের একদম কটকটি করে ঝাল করেছিলাম। যদি খুব একটা রিচ করিনি, সেটা মাথায় রেখেই করেছিলাম। আর কাতলার কালিয়া হয়েছিল, আর রাতের কিছুটা চিকেনও রাখা ছিল। তো মেনুটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এদিকে আমার নন্দাই স্নান টান সেরে মায়ের সেবা দিয়ে দিচ্ছে। যেহেতু নতুন বছর, একটু মালা চন্দন পরিয়ে মাকে সেবা দিচ্ছে, পুজো করছে। আর সকালবেলা স্নান টান করে মায়ের যে প্রথম সেবা সকালের, সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরেই রান্নাঘরে গেছিলাম। মা এদের কাছে সারা বছরই থাকে, নিত্য পুজো হয়, যেমন এদের সাধ্য, যেমন মা করায় তেমনই করে। এখানে মায়ের আশা করি কোনো আপত্তি নেই। আর খুবই সুন্দর মায়ের মূর্তিটি, বেশ ভালো লাগলো দেখে। আর এখন মায়ের নতুন ঘর হয়ে গেছে, একটু চওড়াটা কম, লম্বাটা ঠিক আছে, তবে চলে যাবে মায়ের। আর এদিকে দেখো, আমরা কাজকর্ম সেরে একটু বেরিয়েছিলাম মাঠের দিকে। আর এখানে এই প্রাণীটিকে দেখে আমরা সবাই থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। তোমরা কি বলো ওকে জানি না, কেন্ন না ক্যান্দাই, ভীষণ বড় ধরনের ছিল। দেখে কেমন হচ্ছিল, গা ঘিনঘিন করছিল, তবুও সবাই দেখছিলাম, কারণ এত বড় কেন্ন আগে দেখিনি। তো যাই হোক, সবাই মিলে মাঠে চলে এসেছিলাম। আর মাঠে তো সবুজে সবুজ, কারণ আলু বসানো হয়েছে, আর তারই মধ্যে মধ্যে সর্ষে ক্ষেত।
আর এই সর্ষে ক্ষেতটা থাকলেই শীতকালে একটা পিকনিক পিকনিক এমনিতেই মনে হয়। তো মনটা হচ্ছিল রান্নাবান্নাগুলো সমস্ত কিছু নিয়ে এই মাঠের মধ্যে বসে খাওয়া দাওয়া করব, কিন্তু তেমনটা সম্ভব নয়, সবাই তো রাজি হলো না। তো যাই হোক, একটু ঘুরে ফিরেই দেখা যাক। আর তোমাদের সাথে নিয়ে এলাম যাতে তোমরাও একটু আমাদের সাথে এনজয় করতে পারো। সব মিলিয়ে আজকের দিনটা খারাপ যায়নি, মোটামুটি ভালোই ঠিকঠাকই ছিল। অন্যান্য বছর যেভাবে সেলিব্রেট করি, এবছরটা একদমই অন্যরকম হয়ে গেল। তো মাঝে মধ্যে একটু অন্যরকম হওয়া ভালো, একটু নতুনত্ব থাকা ভালো। আমরা যারা গ্রামের মানুষ তারা এই মাঠ ঘাটের সাথে পরিচিত, কিন্তু আমরা গ্রামে থাকলেও মোটামুটি এখন যেখানে থাকি মাঠ ঘাটের অতটা সান্নিধ্য পাই না। এখানে এলেই একমাত্র এই দৃশ্যটা আমি দেখি, উপলব্ধি করি, ভালো লাগে। আমার বাপের বাড়ি ওখানেও মাঠ আছে, তবে যাওয়া হয় না। আর এখানে যেহেতু এদের বাড়ির কাছে, সেহেতু আমরা আসি। আর এখন বিশেষ করে এই সর্ষে ফুলের আকর্ষণে আমরা সবাই চলে এসেছি, যে যার মতো এখানে সেলফি তুলছি, ছবি তুলছি, ভিডিও করছি, বেশ ভালোই লাগছিল। আগের বারেও এসেও আমি সর্ষে ক্ষেতে ঢুকেছিলাম, ঢুকে একটু ছবি তুলেছিলাম, কিন্তু এবারে যেহেতু সবাই আছি আরও বেশি ভালো লাগছিল। আর ওয়েদারটা একটু রোদ একটু মেঘ এরকম ছিল, যার জন্য শীতকালের যে আমেজটা থাকে সেটা ছিল। তবে যাদের এই মাঠের কাছে বাড়ি তাদের কিন্তু এতটা ইন্টারেস্ট থাকে না, কারণ তারা যেহেতু রোজ দেখে, আর আমরা মাঝে মধ্যে দেখি বলে আমাদের ভালো লাগাটা কিন্তু তৈরি হয়ে যায় আর কি, অটোমেটিক। তো এখানে আমি একটু ন্যাকামো করছিলাম, কারণ আজকের দিনটাই হচ্ছে এমন, আজকে কোনো নিয়ম রুটিন কিছুই নেই। তো যে যার মতো করেই মজা করছিলাম। আসলে বন্ধুরা কী বলো তো, মজাটা নিজেদেরকে খুঁজে নিতে হয়। এই যে আমরা মাঠের মধ্যে সবাই মিলে এসেছি, গল্প করছি, দেখছি, এটাই মজা। সেই যেখানেই বেড়াতে যাই না কেন, সেই তো একটা চোখের ব্যাপার থাকে, চোখ যেটা ভালো লাগে সেটাই আমাদের আনন্দ দেয়, সেটাই আমাদের ভালো লাগা তৈরি হয়। সত্যি খুবই ভালো লাগছিল। আর যেহেতু বাড়ির মধ্যে ছিলাম অনেকক্ষণ, আর সকাল থেকে একদমই কুয়াশা ঢাকা ছিল, আর মেঘ মেঘ ছিল, তো একটু সামান্য রোদ বেরিয়েছিল, তো ভালোই লাগছিল। আর আমার সিধু বাবাকেও ডেকে নিয়েছিলাম, ও আসবে বলে বায়না করছিল, বাড়িতেই ছিল, তারপর ওর বাবা গিয়ে নিয়ে আসে। আর এখানে আমার দুই ননদের দুই ছেলে ছিল, তাদের সাথেও একটু এনজয় করলো, ঘুরি ওড়ালো, তো ওর মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর কি। আর আলু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এত পরিমাণে ওষুধ দেওয়া, যার জন্য এখন আর সেরকমভাবে খাওয়া হয় না। সেটাই আমার বড়মশাই বলছিল যে আগে আলু শাক কত খেতাম, আলু শাক, সর্ষে শাক, এগুলো কিন্তু অন্যরকম টেস্ট লাগে। আমরা তো সচরাচর একই রকমের শাক খাই, যেমন পালং শাক, লাউ শাক, মূলো শাক, কিন্তু এই শাকগুলো যখন অন্যান্য শাকের সাথে দিয়ে ভাজা হয়, এতে কিন্তু শাকের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা মাঠ থেকে ফিরে এসে সবাই মিলে একবারে ছাদে উঠে পড়েছি, খাবার দাবার যা ছিল সব নিয়ে, কারণ নিচে বসে খেলে সেই পিকনিক ব্যাপারটা আসতো না, ভালোও লাগতো না। আর একটু রোদ বেরিয়েছিল, তো খাবারগুলো সবাই মিলে আমরা নিয়ে চলে এলাম, এসে পরিবেশন করে দিয়েছি। আমি সবাইকে ভাতটা আর কি পরিবেশন করে দিয়ে তারপরে এই ভিডিওটা করছি, না হলে ভিডিও করার মতো আর লোক ছিল না, আর এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা যেত না, তাই জন্য আর কি। তো খুবই ভালো লাগে যখন সবাই মিলে এরকম গোল হয়ে বসে খাওয়া হয় একসাথে, এটাই তো পিকনিক, তাই না? রান্নাটা হয়তো হয়েছে অন্য জায়গায়, কিন্তু খাওয়া দাওয়া সবাই মিলে একসাথেই বসে খাওয়া হলো, বেশ ভালোই লাগলো। সময় যে কখন কিভাবে কেটে যায়, তাই না বলো বন্ধুরা? কিভাবে একটা বছর কেটে গেল কিছুই বুঝতে পারলাম না, কখন বছর শুরু হলো আর কখন শেষ হয়ে গেল কিছুই হলো না, একই রকমভাবে কেটে গেল।
জানি না আগামী বছর কিভাবে যাবে, কিভাবে কাটবে। তো যেভাবেই কাটুক না কেন, আশা করছি সবার যেন ভালোই কাটে। আর পরিস্থিতির কাছে আমাদের কোনো হাত নেই। সময় যেমনভাবে আমাদের নিয়ে চলবে, আমরা সময়ের স্রোতে সেভাবেই ভেসে যাব। তো বন্ধুরা, যাই হোক, সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপরেই দেখো সন্ধ্যা হব টাইমে আমরা দেবিকার বার্থডে সেলিব্রেশন করলাম। যদিও ওর বার্থডে আজকে নয়, কাল মানে 2 তারিখে, কিন্তু আমরা ওকে কেকটা এনে একটা সারপ্রাইজ দিলাম। কারণ আমরা তো থাকবো না, কাল ওর বার্থডে আছে। ওর বাবার কাছে ও বায়না করেছে যে ও কেক কাটবে, আর সেটা ওর মাসি শুনেছিল। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে একটা কেক এনে সন্ধ্যাবেলায় কাটা হবে, তারপরেই আমরা বাড়ি যাব। আর এতে ও একটু খুশিও হয়ে যাবে, সেই জন্যই আর কি সবাই মিলে প্ল্যানটা করলাম। সত্যিও খুব খুশি হয়েছিল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জানো তো, ওর এই খুশিটা দেখে কিন্তু আমাদের সবার খুব ভালো লেগেছিল। কারণ বছরের শুরুতে যদি কারোর মুখে একটু হাসি ফোটানো যায়, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই, তাই না? তো যাই হোক, সবাই মিলে কেক খেয়ে আনন্দ করে মজা করে একটা ভালো মুহূর্ত নিয়ে বাড়ি এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও রোজ দেখছো, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।